সম্মানিত হাজিরিন, সুতরাং তাকওয়া অর্জন করতে হবে এইভাবে যে তাকওয়া অর্জন করার পরে আল্লাহ ছাড়া আর কোনো মানুষের কাছে মাথা নোয়ানো যায় না। কথা বলেন ঠিক কিনা? যে তাকওয়া অর্জনের পরে মানুষের দ্বারা কোনো কিছুর আত্মসাৎ হয় না, যে তাকওয়া অর্জনের পরে ব্যবসায়িক ব্যবসার পণ্যের মধ্যে ভেজাল দিতে পারে না, যে তাকওয়া অর্জনের পরে কোনো মানুষ তার দায়িত্ব অবহেলা করতে পারে না, সেই তাকওয়া আমাদেরকে এই রমজানুল মুবারকের মাসে অর্জন করতে হবে। আমাদের কাছে রমজান এসেছিল জীবনের গোড়াগুলি মাফ করিয়ে নেওয়ার জন্যে। আমরা কি আমাদের জীবনের সমস্ত গোড়াগুলি মাফ করিয়ে নিতে পেরেছি? আজকে আমরা এসেছি ঈদের মাঠে নামাজ আদায়ের জন্যে। এই ঈদের মাঠ থেকে ফিরে যাওয়ার সময় প্রত্যেকটা মুসলমানকে বেগুনা মাসুম করে আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠাবেন। তবে আমরা যদি আমলের মধ্যে লৌকিকতা রাখি অথবা শিরক কুফর দিয়ে আমাদের আমলকে ভরে রাখি, আমাদের গোনা তো মাফ হবেই না, উল্টা আমাদের আরো গোনার বোঝা মাথায় নিয়ে বাড়িতে যেতে হবে। জোরে বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, ঈদ উল ফিতরের আজকের এই দিনে আমরা সকলে এই ইরাদা করব, আগামী একটি বছর আবার রমজান আসা পর্যন্ত বা আগামী জীবনটাই আমরা যে তাকওয়া লাভ করলাম সেই তাকওয়ার উপরে প্রতিষ্ঠিত থাকব। রাজি আছেন তো সকলে ইনশাআল্লাহ? জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের এই একটি মাসের সিয়াম সাধনা কবুল করুন, বলেন আমিন। আল্লাহ আমাদের জীবনের সমস্ত গুনাহগুলি মাফ করুন, সকলে পড়ি আমিন। আল্লাহ আমাদের আত্মীয় স্বজন যারা কবরে আছেন সকলকে মাফ করুন, বলি আমিন। আল্লাহ পাক যেন আমাদের নেক হায়াত দারাজ করেন, সবাই বলি আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে বাকি জীবনটা তাকওয়া পূর্ণ ঈমান নিয়ে আমাদেরকে বাঁচিয়ে রাখেন, সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইয়েরা, মানুষের জীবন অত্যন্ত ক্ষণস্থায়ী। এই ঈদের মধ্যে মর্মান্তিক অনেকগুলি ঘটনা ঘটে গেছে। আপনারা সকলেই দেখেছেন, গত 2 দিন আগে 3টি ভাই একত্রিত হয়ে ঈদের কিছু কেনাকাটা করে আত্মীয় বাড়িতে পৌঁছে দিতে গিয়েছিল। যাওয়ার সময় রাস্তায় এমন ভাবে অ্যাক্সিডেন্ট হলো যে 3 ভাইয়ের হাত থেকে জামা কাপড়গুলি ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। 3টি ভাইয়ের লাশ জানাজার নামাজে যখন দাঁড়িয়ে গেছে, মা সহ্য করতে না পেরে চিৎকার করতে করতে ছুটে গিয়ে লাশের পাশে কান্না শুরু করে দিয়েছে। সম্মানিত ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন যে কোনো সময় আমাদেরকে নিয়ে যেতে পারেন, যে কোনো সময় দুনিয়ার জগৎ থেকে চলে যেতে পারি। জানতে পারলাম ওই মায়ের কোল খালি হয়েছে 1 বছর আগেই, আরো একটি সন্তান তার পানিতে ডুবে এই রমজানুল মুবারকের মাসেই দুনিয়া থেকে চলে গেছে। সম্মানিত হাজিরিন, আমাদের মৃত্যু যে কোনো সময় হয়ে যেতে পারে। আমরা মৃত্যুর জন্য প্রস্তুতি নেই, মরণ যে কোনো সময় আমাদের সামনে হাজির হয়ে যাবে। সুতরাং আমাদের যে স্বভাব, যে বদ অভ্যাসগুলি ছিল সেগুলো আমরা পরিহার করি। দেখেন, বর্তমান এই রমজানুল মুবারক আল্লাহ পাকের দেয়া একটি নিয়ামত। আমার তো মনে হয় যে আগামী 10 বছর বা পিছনের 10 বছর হিসাব করলে এই রমজানুল মুবারকে মানুষ সবচাইতে শান্তির সাথে সিয়াম পালন করেছে। জোরে বলেন ঠিক কিনা? একটু জোরে আওয়াজ করে বলেন ঠিক না ঠিক? রমজানুল মুবারকে লোডশেডিং এর অবস্থা ছিল না, কারেন্ট ছিল সদা সর্বদা, হয়তো হঠাৎ 2-1 গেছে। রমজানুল মুবারকে খাদ্যদ্রব্যের যে নিয়ন্ত্রণ, দামের যে একটা চরম গরম অবস্থা, সেটা কিন্তু আমরা আজ করতে পারি নাই। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক না ঠিক? সুতরাং এই রমজানুল মুবারক মানুষের জন্য খুব আনন্দদায়ক এবং সহনশীল মাত্রায় রমজানুল মুবারকটা আমরা পার করেছি। আলহামদুলিল্লাহ, আবহাওয়াটা অনেক সুন্দর ছিল, না ছিল গরম না ছিল ঠান্ডা। তো আমরা দোয়া করি আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আগামী রমজান গুলো এরকম সিন্ডিকেট মুক্ত এবং মানুষের লোভ, মানুষের পাপাচার, মানুষের বিভিন্ন ধরনের ষড়যন্ত্র মুক্ত রমজানুল মুবারক আগামী দিনে আমাদেরকে যেন আমাদের গভর্নমেন্ট, আমাদের সরকার যেন দিতে পারেন। আল্লাহ সেই তৌফিক দান করুন, সকলে বলি আল্লাহুম্মা আমিন।